গেলেই ভালো হতো। Munchkin. So hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So first day janai good morning to everyone and Shubho Ganesh Chaturthi. আজকে হচ্ছে গণেশ চতুর্থী মানে 7th of September and প্রত্যেক বছর দেবের বাড়িতে ভীষণ বড় করে গণেশ পুজো হয়। আমি কোনোবার ভ্লগ করিনি বাট এবার ঠিক করেছি যে করব। বাট যেইবার আমি ঠিক করলাম যে ভ্লগ করব, আমার গলার আওয়াজ শুনে অলরেডি বুঝতে পারছো যে আমি অসুস্থ। বছরে 365 দিন হয়, আমি 65 দিন সুস্থ থাকি, 300 দিন আমি অসুস্থ থাকি। মেজরিটি অফ দ্য ডেজ আমার ঠান্ডা লেগে থাকে, নাক বন্ধ, গলা ব্যথা, জ্বর এখনও সেম। সো মানে একদম ভালো লাগছে না। দেখবে শরীরটা যদি জুতের না থাকে না, কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুর এনার্জি পাওয়া যায় না। সেম আমার এখন। বাট যাই হোক, আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজছে 8টা। এখন আগে চটপট স্নান সেরে নেব। আমি আর মা দুজনেই আজকে কিছু খাচ্ছি না, মানে উপোস আছি। ওদের বাড়িতে অঞ্জলি দিয়ে তারপরে একবারে খাবো। এখন আমরা আপাতত কিছু খাচ্ছি না। অ্যান্ড আমি যখন এই ব্লগটা আপলোড করব তার আগে তোমরা সেভ দ্য ডেটের ভিডিওটা বা শর্টসটা অলরেডি দেখে নিয়েছো মোস্ট প্রবাবলি। অ্যান্ড এখন অবধি তোমরা জানো যে আমার এঙ্গেজমেন্টের ডেট হচ্ছে 17th of November. সো আই এম রিয়েলি এক্সাইটেড। অলমোস্ট আর 2 মাস বাকি। অ্যান্ড আমার তো লিটারালি ভয় লাগছে যে এখন গণেশ পুজো আমার যেরকম অবস্থা, আমার এঙ্গেজমেন্টের আগে যদি হয়, আমি ভেবেছি এঙ্গেজমেন্টের আগে ঠান্ডা জল খাওয়া ছেড়ে দেবো। অ্যান্ড এসিতে শুলেও মানে পুরো একদম প্রোটেকশন নিয়ে শোবো যাতে ঠান্ডাটা না লাগে। যাই হোক, আমি আমাদের এঙ্গেজমেন্টে যা কাস্টমাইজেশন ছিল সব তোমাদেরকে গণেশ পুজোর এই ভিডিওটার পরে দেখাবো, বিকজ গণেশ পুজো নিয়ে ভীষণ বিজি। ওর সাথে একটা সিট ডাউন ভিডিও করে আমি তোমাদের সব কোয়ারিজ, তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামেও কমেন্ট করেছো, ইউটিউবেও আমি দেখেছি যে তোমরা আমাদের লাভ স্টোরি কিভাবে কি হয়েছে জানতে চাও, কিভাবে কি প্রপোজালের কোথায় কি হয়েছিল, কত কি লেগেছিল, কি না কি সব জানতে চাও, ইনকোয়ারিজ আসে। সো এগুলো আমি সব একটা সিট ডাউন ভিডিওতে তোমাদের কোয়ারিজগুলো ফুলফিল করার চেষ্টা করবো দেবকে নিয়ে বসে, কজ আমার প্রপোজালে কি হয়েছিল আমি সত্যিই জানি না, সেটা দেব ভালো বলতে পারবে। সো ওয়েট ফর দ্যাট। টিল দেন চলো, এখন সকাল সকাল উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আগে চটপট স্নান সেরে নিই, দেন আমি ব্লগটাকে কন্টিনিউ করবো। সো স্টে টিউনড। সো এগুলো বেসিক্যালি হচ্ছে দেবদের বাড়ির পুজোর গিফট। এটার মধ্যে আছে দেবের জামা প্যান্ট, এটার মধ্যে আছে আঙ্কেলের জামা প্যান্ট, আর এটার মধ্যে কৃষ্ণাদির জামা, আর সাথে গোপালের দুটো জামা। কৃষ্ণাদি মানে হচ্ছে দেবদের হাউস হেল্প, মানে এটা হচ্ছে পুজোর গিফট। সো আমাদের মানে আমার বাবার যেহেতু ব্যবসা, তো বাবাই এই গণেশ পুজোর পরে আর ওদের বাড়িতে যেতে পারে না। তো এই গণেশ পুজোর দিনই প্রত্যেক বছর, মানে যত বছর ধরে বাবাই আর মা ওদের বাড়িতে যাচ্ছে, তত বছর মা আর বাবাই এই দিনেই ওদেরকে ওদের পুজোর জামা কাপড় যাই কেনে সেটা দিয়ে দেয়। সো আজকে আমরা এটা নিয়ে যাব। এবার চলো, আমার বাড়িতে যে ছোট করে গণপতি বাপ্পার পুজো হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। আই হোপ সো, আই প্রে যে গণপতি বাপ্পা উইল সলভ অল আওয়ার প্রবলেমস, আমাদের সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, সবার সব ইচ্ছে মনস্কামনা পূর্ণ হবে। সো লেটস টুগেদারলি সে গণপতি বাপ্পা মরিয়া। সো চলো এবার আমাদের ঠাকুরটা তোমাদেরকে দেখাই, দেন স্নানে যাব, চলো। সো এটা হচ্ছে আমার বাড়ির গণেশ। এটাই হচ্ছে আমি আমার বার্থডেতে গিফট পেয়েছিলাম। প্রত্যেক বছর গণেশ চতুর্থীর সময় মা এটাকে স্নান করিয়ে সুন্দর করে পুজো করে। এটা মাই সুন্দর, মানে পুরো ঠাকুরের পুজোই মাই করেছে। অ্যান্ড আমাদের এই বাকি ঠাকুরগুলো তো জানোই, তাদেরকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মা পুজো দিয়েছে। অ্যান্ড এই ফুলগুলো না সব কিন্তু আমাদের গাছের, মানে দেখতে পাচ্ছ, আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, বাট এই জবা ফুলের পাপড়িগুলো পুরো ভেলভেটের মতন, মানে দেখেই হয়তো বুঝতে পারছো। সো যাই হোক, এবার চলো চটপট স্নানটা সেরে আসি, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। লেটস গো। স্নান ডান, মাথায় শ্যাম্পু করে ভালো করে স্নান করলাম। স্নান করার পর যেন গলাটা আরও বেশি বসে গেছে, নাকটা আরও ভারী ভারী লাগছে, বাট কিছু করার নেই। যাই হোক, তোমাদেরকে আজকে আমি কি পরছি সেটা দেখাবো। আমি শাড়ি পরি প্রত্যেক বছর, এইবারেও তাই পরছি। অ্যান্ড প্রত্যেক বছর এই গণেশ পুজোর সময় দেব আমাকে শাড়িটা কিনে দেয়, মানে এটা ওর বানানো একটা রিচুয়াল। সো এই বছর দেব আমাকে এই শাড়িটা দিয়েছে। আর প্রত্যেক বছর না ওর ভীষণ ইচ্ছে যে আমি লাল পাড় সাদা শাড়ি পরি। সো এই শাড়িটা দিয়েছে, সাথে এই ব্লাউজটা ম্যাচিং হয়নি, বাট ঠিক আছে নানদালেস। আজকে আমি এটাই পরবো। পুরো শাড়িটার মধ্যে চিকেন কারির কাজ আছে, অ্যান্ড সাথে না এরকম সুন্দর এরকম ফ্রিলস করা। অ্যান্ড ব্লাউজটা তো চিকেন কারির কাজ, বাট ব্লাউজটা হচ্ছে পুরো হোয়াইট আর এটা অফ হোয়াইট। বাট যাই হোক, কিছু হবে না অত। চলো এবার চটপট রেডি হওয়া যাক, দেখা হচ্ছে আবার একবারে সুন্দর করে পুরো নতুন বৌমার মতন সেজে গুছে। শ্বশুরবাড়ির পুজো বলে কথা, হবু শ্বশুরবাড়ির পুজো বলে কথা, সুন্দর করে না সাজলে কি হয়। চলো লেটস গো।
সো ফাইনালি রেডি। এই শাড়িটা পরেছি যেটা তোমাদের একটু আগেই দেখালাম। চুলটা ভেজা বলে আর কিছু করিনি, গাড়িতে যেতে যেতে চুলটা যদি শুকিয়ে যায় খোপা করে নেবো, নাহলে দেবের বাড়িতে গিয়ে ড্রায়ার দিয়ে শুকিয়ে খোপা করে নেব। সো আমি এই ফুল লুকের একটা গেট রেডি উইথ মি আপলোড করে রেখেছি শর্টসে, তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। অ্যান্ড এবার চলো বেরোনো যাক, কারণ নাহলে দেরি হয়ে যাবে। তখন তাড়াহুড়োয় বেরোচ্ছিলাম বলে তোমাদের দেখাতে পারিনি। সো মাও লালপা সাদা শাড়ি পরেছে, আর এদিকে বাবাই পরেছে সাদা পাঞ্জাবি। তাকাও বাবাই, বাবাই পরেছে সাদা পাঞ্জাবি। আমরা সবাই মোটামুটি লাল সাদাই। বাবার সাথে আমার ম্যাচিং কজ বাবাই এর পাঞ্জাবিতে চিকেন কারির কাজ আর আমার শাড়িতেও চিকেন কারির কাজ, বাট মার সাথে আমার ম্যাচিং নেই। যাই হোক চলো এবার যাওয়া যাক। চুলটা শুকলেই আমি খোপা করে নেবো, আর না হলে ওর বাড়ি থেকে ড্রায়ার দিয়ে শুকিয়ে করবো। সো দেখা যাক কী করি। আমরা এখনও গাড়িতেই, এখনও আমরা পৌঁছতে পারিনি, বেজে গেছে 12:20। পৌঁছতে মনে হয় 1:45, কারণ আমরা যে রুটটা ধরেছি সেই রুটটা মানে জ্যামেরই রুট, এর থেকে বাইপাসের রুটটা ধরলে বেটার হতো, বাট প্রচণ্ড জ্যাম আর অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর যে কোনো জার্নিতেই না এতক্ষণ গাড়িতে উঠে বসে থাকতে ভালো লাগে না, মানে বিরক্ত লেগে যায় যে ওঠো 1-1.5 ঘন্টা নেমে যাও, ও বেকার লম্বা রাস্তা ধরে লেট হলে ভীষণ বিরক্ত লাগে। যাই হোক দেখি এখন কতক্ষণে পৌঁছানো যায়, কারণ আমরা দুব্বর মালাটা নিয়ে যাচ্ছি, সাথে লাড্ডু তো আছেই। এবার দুব্বর মালাটা আমরা না যাওয়া অবধি দেব পরাতে পারবে না, কারণ দেব দুব্বর মালা মেবি নেয়নি। তার ওপরে হচ্ছে আমি যেটা বলেইছিলাম, আজকে আমরা ঠাকুরের পায়ে কার্ডটাও ছুঁয়ে নেব। তো আমি না যাওয়া অবধি ও কার্ডও ছোঁয়াতে পারছি না। আমার লিটারালি বিরক্ত লাগছে। আমার মনে হচ্ছে মেট্রোতে গেলেই ভালো হতো, কারণ এত ভালো লাগে না, এত জার্নিও পছন্দ নয় আমার। সো ফাইনালি এই মাত্র আমরা জাস্ট দেবদের বাড়িতে ঢুকলাম, ঢুকেই দেখছি পুজো শুরু হয়ে গেছে, দেব পুজোতে বসে পড়েছে। এবার আমরা জলদি আগে কাঠটাও ছুঁয়ে নেব। ওদিকে মা এখন গেছে ঠাকুরমশাইয়ের কথায় 3 পাতার বেলপাতাগুলোকে আলাদা করতে, অ্যান্ড এরপরই আমরা কাঠটা ছুঁয়ে নেব। তো এবার দেবের গণেশ পুজো একটা নতুন অ্যাডিশন হয়েছে, সেটা হচ্ছে এই বাউল টিমটা। যারা আমরা অষ্টমীর ব্লগ দেখেছো তারা জানোই এই টিমটাকে আমরা হায়াতে দেখেছিলাম, অ্যান্ড দেন কন্ট্যাক্ট করি। তোমরা তো দেখতেই পেয়েছো নিচে ফুলদমে পুজো চলছে, অ্যান্ড সাথে বাউলও এসেছে। এখন মানে অঞ্জলিটা ডান, এখন যজ্ঞে আমরা নিচে যাচ্ছি। তাই আমি একটুখানি ওপরে এসে এসিতে বসে ঠান্ডা হয়ে নিলাম, নিচে ভীষণ গরম লাগছে। আমি এসছি, মা বাবাই, আর এদিকে সুরেশ এসছে আমার সাথে। এখন আমরা দুজনে নিচে যাচ্ছি, যজ্ঞ শুরু হবে, তাই যজ্ঞ দেখতে আমরা যাচ্ছি। অ্যান্ড পুরো মেকআপটা ঘেটে দিয়েছে টিপ দিয়ে, চন্দন দিয়ে, কিছু করার নেই, বাট আশীর্বাদ যুগ যুগ জিও। হ্যাঁ, তো 15 বাচ্চা কা মামা হুঁ मैं। এবার নিচে যাব আমরা, যজ্ঞ শুরু হবে, তো সেটাই দেখতে চলো। स्वाहा इदं गणपतये ओम गं गणपतये स्वाहा इदं गणपतये ओम गं गणपतये स्वाहा इदं गणपतये ओम गं गणपतये स्वाहा इदं गणेशाय गणपतये ओम गं गणपतये ओम गं गणपतये स्वाहा इदं गणपतये। ফাইনালি পুজো শেষ, আর এখন বাজে 4টে, আর এখন আমরা লাঞ্চ করতে বসেছি। লিটারেলি সারাদিন না খেয়ে থাকার পর না আর খিদেও নেই। অ্যান্ড ফার্স্টেই আমাদের সার্ভ করেছে কড়াইশুঁটির কচুরি সাথে চানা মশলা। চানা মশলার পরেই দিয়ে গেছে আলুর দম, অ্যান্ড দুটোই খেতে অসাধারণ হয়েছে, জাস্ট একটু ঝাল আছে। কেমন লেগেছে? মন থেকে বলছো না ক্যামেরা অন করো? কোনটা সবচেয়ে ভালো হয়েছে? চানা মটর সবই ভালো। আর এটা কি রাধা বল্লভ? হ্যাঁ হ্যাঁ, সৌম্যর জন্য কি মেয়ে দেখা হয়েছে? রাধা বল্লভ দেখা হয়েছে, বিয়ে হবে। হ্যাঁ, একটা নিচে দেখা লাগবে।
আমি জাস্ট কোনো মতে কড়াইশুটির কচুরি শেষ করেছি, এদিকে পোলাও আর পনির দিয়ে গেছে। তোমরা যা সবার প্লেট দেখো, সবার প্লেট অলমোস্ট ক্লিন। আমি চাটনি পাঁপড় নিয়েও পোলাও নিয়ে বসে আছি, আমার আর খেতেই ইচ্ছা করছে না, সত্যি বলতে আর ভালো লাগছে না আমার। আমরা এই জাস্ট খেয়ে উঠলাম অ্যান্ড দেখছি বাউলের টিম আবার গান শুরু করেছে, ওরা 7টার মধ্যে বেরিয়ে যাবে, তাই এখন আমরা আগে ভালোভাবে এটাকে এনজয় করে নেব। পুজো শেষ, বাউলও বেরিয়ে গেছে, সৌমিতাদি শেষ বেলায় এসছে, তিয়াশাদিরা এখনো আসেনি। এবার আমরাও বেরিয়ে যাব, আমাদের খাওয়া দাওয়া ফাইনালি আমি বেরিয়ে যাচ্ছি। দেবের বাড়িতে আমার লেহেঙ্গাটা এনে রাখা ছিল, আমি সেদিন এতটা ভাত টেনে নিয়ে যেতে পারবো না, তাই লেহেঙ্গা সাথে কার্ড দুটো নিয়েই চলে যাচ্ছি আমরা এখন বাড়ির দিকে। তো লেটস গো, কারণ ভীষণ টায়ার্ড লাগছে এই পুজোর এই যজ্ঞ হেনা তেনা এসব করে। সো বাড়িকে একটু রেস্ট না নিলে না শান্তি নেই। চলো বাড়ি যাওয়া যাক এবার। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আমি বিধ্বস্ত, অসুস্থ, মানে আমার এখন চোখ জ্বালা করছে, জ্বর জ্বর লাগছে, আর নাক তো ভারী ছিল, আরও হয়ে গেছে। এসিতে ঢুকলে আরও বেশি হচ্ছে, বাট কিছু করার নেই। এখন বাড়ি যাই, ফ্রেশ হই, একটু গিজারে গরম জল করে স্নান করতে পারলে সবচেয়ে বেটার হয়। এখন আগে বাড়ি যাওয়া যাক, আর কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি যাই। বাট এইবারের গণেশ পুজোর খাওয়ার খুব ভালো হয়েছিল। আমি আগে কোনোবার ভ্লগ করিনি, তো তোমরা জানো না, বাট প্রত্যেকবার যেমন খাওয়ার হয় তার থেকে এবারের টেস্ট বেশি ভালো হয়েছিল। এইবারের যজ্ঞের শিখাও অনেক উঁচুতে উঠেছিল, মানে প্রত্যেকবারই ওঠে, বাট এইবার অনেকটা বেশি হয়েছিল। সো যাই হোক, এবার চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি চলে এসেছি, আর এসেই দেখতেই পাচ্ছ চুল ভেজা, আগে গরম জল করে স্নান করে নিয়েছি, বাট শরীর ভীষণ খারাপ, মানে চোখ দুটো না লিটারালি আগুনের মতন জ্বলছে, মানে জ্বর আসছে। আমার ভীষণ ঠান্ডা লেগেছে আর জ্বরও আসছে। জ্বরটা কালকে আসেনি, বাট আজকে আসছে। এতক্ষণ যজ্ঞের সামনে বসেছিলাম, তাপটা লেগেছে, তারপরে ভীষণ গরম, যজ্ঞ হলে দেখবে ফ্যান চলছে না, গরম লাগছে, সব মিলিয়ে ভীষণ শরীরটা খারাপ, আর ভালো লাগছে না। এখন বাজছে অলমোস্ট 10টা, এরপরে ডিনার করব, দেন শুয়ে পড়বো। আজকে আর কোনো জাগাজাগি সিন নেই, কারণ নাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। চলো এবার দেখা হচ্ছে ডিনার টাইমে। কালকে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখা হচ্ছে আবার ডিনার টাইমে, বাট কালকে আই ওয়াজ সো সিক অ্যান্ড সো টায়ার্ড যে আমি ডিনার আর করিনি, আমি ডিরেক্ট ঘুমিয়ে পড়েছিলাম। ইভেন আজকে সকালেও দেখতেই পাচ্ছ আমার গলা এখনও ভারী, নাক একটু আটকাটা কমেছে, বাট সকালে উঠে আবার গাটাও গরম, জ্বর জ্বর আসছে, কারণ অ্যাজ আই সেড 300 দিন আমি অসুস্থ থাকি একটা বছরে। সো কালকে এই জন্য ভিডিওটা এন্ড করাও হয়নি, তাই আজকে ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই। সো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি, গণেশ চতুর্থী ব্লগের ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ ডু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. সো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে, কারণ অনেকগুলো রিকোয়েস্টেড ভিডিও আছে। ফার্স্ট হচ্ছে মেকআপ কালেকশন ব্লগ, দেন লিপস্টিক কালেকশন ব্লগ, যে দুটো শ্যুট করা হয়ে গেছে। এই গণেশ পুজোর ব্লগটা গেলেই ওই দুটো ভিডিও আপলোড করবো। দেন আছে লাভ স্টোরি, দেন আছে এঙ্গেজমেন্ট প্রিপারেশন ব্লগ, সাথে আরও এঙ্গেজমেন্টের ব্লগ আসবে, সাথে দুর্গাপূজার ব্লগ আছে। সো অনেক কিছু ইজ লাইন্ড আপ। সো উইশ মি লাক অ্যান্ড সেন্ড মি প্রেয়ার যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই অ্যাটলিস্ট, আর জ্বর ঠর না বাঁধাই। সো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে লাভলি। লাভ ইউ, বাই বাই।